আর কিছুতে বিশ্বসেরা হোক বা না হোক, জালিয়াতিতে বাংলাদেশ যে বিশ্বসেরা, এই বিস্ফোরক মন্তব্য করে দেশ বিদেশে তীব্র আলোড়ন ফেলে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এমন এক সময় এই মন্তব্য এলো যখন বাংলাদেশ জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে। আগামী 12ই ফেব্রুয়ারি দেশের জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে চলেছে। ক্ষমতা হস্তান্তরের আগে ইউনূসের এই বেফাঁস মন্তব্যে রাজনৈতিক মহলে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি দেশের প্রশাসনিক কাঠামো, সামাজিক মানসিকতা এবং আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। কিন্তু এই মন্তব্য কি শুধুই আবেগপ্রবণ কোনো বক্তব্য, নাকি এর নেপথ্যে রয়েছে গভীর দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট? ইউনূসের বক্তব্য বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে এটি কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়, বরং বাংলাদেশের জালিয়াতি সংস্কৃতি, প্রশাসনিক দুর্বলতা এবং প্রযুক্তিগত পশ্চাৎপদতার বিরুদ্ধে এক কঠোর আত্মসমালোচনা। ভিসা জালিয়াতি এবং আন্তর্জাতিক লজ্জা। ইউনূস সরাসরি জানিয়েছেন যে জালিয়াতির ক্ষেত্রে চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ খ্যাতি অর্জন করেছে। তার এই মন্তব্যের প্রধান প্রেক্ষাপট বিদেশে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রত্যাখ্যানের হার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়েছে, যা নিঃসন্দেহে দেশের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা। ইউনূসের কথায় উঠে এসেছে একের পর এক গুরুতর অভিযোগ। বাংলাদেশ একটা বিষয় পৃথিবীর চ্যাম্পিয়ন এখন, আপনাদের সকলের জানা আছে হয়তো। তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতিতে। সবকিছুই জাল। অনেক দেশ তো আমাদের পাসপোর্ট গ্রহণই করতে চায় না। ভিসা ভুয়ো, পাসপোর্ট ভুয়ো। এখানে আমরা ভুয়োর একটি কারখানা তৈরি করে ফেলেছি। কি বলছেন মোহাম্মদ ইউনূস, শুনবো। পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছি আমরা। আমাদের বুদ্ধি আছে, না হলে জালিয়াত করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি। আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম। তারা বহুদিন ধরে আমাদেরকে প্রবেশাধিকার দিচ্ছে না। বাংলাদেশি কোনো মানুষ, শ্রমিক বলে কথাটা, কোনো মানুষকে প্রবেশাধিকার দেবে না। এমনকি আমি যেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করার জন্য সর্বনিম্ন, আমাদের যে মেরিনার, যারা জাহাজ চালায় দুনিয়াতে, শুড বি প্রাউড অফ দেম। দে আর লিডিং দ্য ইন্ডাস্ট্রি। যে তারা জাহাজ চালায় দুনিয়ার, তারা এক বন্দর থেকে আরেক বন্দর। সেই উপলক্ষে তাদেরকে ওই দেশের বন্দরে যখন জাহাজ আছে তখন কয়েকদিনের জন্য তারা ছুটি পায়, শহরে গিয়ে একটা ঘোরাফেরা করে আসা যাওয়া করতে পারে, জাহাজ ছেড়ে স্থলে আসতে পারে। ওই দেশে তারা আমাদের বাংলাদেশি নাগরিক হলে তাকে নামতে দেওয়া হয় না। আমি শুধু মিনতি জানালাম যে বেচারা জাহাজে জাহাজে ঘুরে, অন্তত তাদের জন্য একটা পারমিশন দাও। বলতে আমাদের নিয়ম তো সবার জন্য প্রযোজ্য, আমরা কী করি? তুমি আমার আবেদনটা গ্রহণ করো, শুধু তাদের জন্য দাও, আর যদি মনে করো সবার জন্য পর উন্মুক্ত করো। তো কয়েক মাস পরে শুনলাম যে তারা মেরিনারদের পারমিশন দিয়েছে। তিনি এরপরে উদাহরণ দিয়ে বলেন, এমন ঘটনাও দেখা গেছে যেখানে একজন ব্যক্তি নিজেকে মহিলা ডাক্তার পরিচয় দিয়ে ভিসার আবেদন করেছেন, অথচ তার সমস্ত নথি ছিল সম্পূর্ণ জাল। এই ধরনের প্রতারণার কারণে বহু দেশ এখন বাংলাদেশি নাগরিকদের প্রবেশাধিকার দিতে অনিচ্ছুক। আমরা চাই না আমাদের দেশ ভুয়োর কারখানায় পরিণত হোক। আমরা যদি প্রযুক্তিগতভাবে এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের সততা নিশ্চিত করতে হবে। আমরা আমাদের মেধার ভিত্তিতে পৃথিবীতে মাথা উঁচু করে চলতে চাই। কি বলছেন মোহাম্মদ ইউনূস, শুনবো। একটা দুটো দেশ না, লম্বা লিস্টিং যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নাই। ওই মন্ত্রী যার সঙ্গে আমি মেরিনার নিয়ে আলাপ করলাম, সে বললো যে দেখেন, আপনি বন্ধু মানুষ, আপনাকে পুরো জিনিসটা আমি বোঝাবো। আমি তো বোঝাবো বলতে, আমি নিজে গেছি এই যখন তারা আসে দেখার জন্য যে বাংলাদেশিরা রিজেক্টেড হয়ে যাচ্ছে কেন, তো নানাজনের কাগজপত্র দেখালো, শিক্ষার সার্টিফিকেট ভুল, জালিয়াত। বলছে একজন মহিলা, সে আসছে এখানে ডাক্তার হয়ে,
তার ভিসা হলো ডাক্তারের ভিসা। আমি দেখে বুঝলাম ডাক্তার হবার তার কোনো ক্ষমতা নাই, তার চেহারায় বলে না ডাক্তারের কিছু আছে। তা আমি জিজ্ঞেস করলাম, আপনি কোন মেডিকেল থেকে পাশ করেছেন? তখন কাগজপত্র ঘাটে আর জন্য বের করে দিল মেডিকেল সার্টিফিকেট। তো স্টাফরা বললো, স্যার এটা জাল, এটা ভুয়া, বাকি সমস্ত সার্টিফিকেট তার জাল। সে বললো যে আমার অ্যাসেসমেন্টে সবোধ কাজ যেটা শেষ পর্যন্ত করবে, আমি ঢুকতে পারমিশন দিলে সে গৃহকর্মী হবে, কিন্তু নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট। কি হবে আমাদের? এই প্রযুক্তির কথা বলছি যে এই প্রযুক্তি সে জালিয়াতির কাজে লাগাবে। যদি না আমরা আগের থেকে আমাদের নিজেদের সংশোধন করি, এই গোড়াগুলো কেটে দিই। হাজারে হাজারে মানুষ, নানা ভুয়া, সব কিছু ভুয়া, পারমিশন ভুয়া, ব্যাংক সার্টিফিকেট ভুয়া, এবং আমরা ইস্যু করছি সেগুলো, এবং জেনুইনলি ইস্যু করছি। যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি পয়সা। কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে। জালিয়াতির কারখানা, এই দেশ জালিয়াতির কারখানা হবে না, হবে না, হবে না। এটাকে আমরা করতে চাই না। আমরা নিজ গুণে দেশে সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলতে চাই, এবং সেই সামর্থ্য আমাদের আছে। আজকে এই প্রযুক্তির বৈঠকে আমরা সেইভাবে মন ঠিক করি যে আমরা জালিয়াতি থেকে বের হয়ে আসবো। আমরা তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দেব, এবং আমাদের নীতি বাস্তব এবং বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করব। মানুষের সহায়ক সরকার করব, ওইভাবে আমাদেরকে চলতে হবে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু ব্যক্তিগত অপরাধ নয়, বরং একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতার প্রতিফলন। কারণ এত বড় মাত্রায় জাল নথি তৈরি এবং ব্যবহার সম্ভব হচ্ছে প্রশাসনিক নজরদারির ঘাটতির কারণেই। জালিয়াতি কি কেবল ব্যক্তিগত নৈতিকতার সংকট? ইউনূসের বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো তিনি জালিয়াতিতে শুধুমাত্র অপরাধ হিসেবে নয়, একটি বিকৃত বুদ্ধিমত্তার প্রকাশ হিসেবে দেখেছেন। তার ভাষায় এসব জালিয়াতি বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা দিয়ে করা হচ্ছে, কিন্তু সবটাই ভুল কারণে। এই মন্তব্য গভীরভাবে সামাজিক সংকটের ইঙ্গিত দেয়। বাংলাদেশে বহু ক্ষেত্রে সৃজনশীলতা এবং মেধা ইতিবাচক কাজে ব্যবহারের সুযোগ না পেয়ে ভুল পথে প্রবাহিত হচ্ছে। কর্মসংস্থানের অভাব, সামাজিক স্বীকৃতির চাপ, বিদেশে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা, সব মিলিয়ে একটি বড় অংশের মানুষ জালিয়াতিকে শর্টকাট হিসেবে বেছে নিচ্ছে। সমাজবিজ্ঞানীদের মতে এটি একটি সিস্টেমিক ফেইলিওর, যেখানে সততা শাস্তি পায় আর অসততা অনেক সময় পুরস্কৃত হয়। প্রযুক্তি বনাম প্রশাসন, ইউনূসের কড়া সমালোচনা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।